সর্বপ্রথমে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহিংসা দরবারে, যে মালিক, যে রব, দয়া করে মায়া করে করোনার আক্রমণ থেকে সুস্থ রেখে, মেডিকেলের রোগী না বানিয়ে, জেলখানার আসামি না বানিয়ে, দুনিয়ার আজেবাজে স্থানে না রেখে, খাস করে দয়া করে কোরআনুল কারীমের বরকতপূর্ণ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না নারাজ? যারা খুশি হয়েছেন হাত তুলে তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শত কোটি দুরূদ ও তাসলিম অবর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথ প্রদর্শক, বিশ্বসেরা, বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একদিক দিয়ে ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন। আবার তিনি ছিলেন আরেক দিক দিয়ে মদিনা নগর কেন্দ্রিক রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের প্রধান হয়ে কায়েম করেছিলেন সুখী, সমৃদ্ধ, আধুনিক, সার্বধানিক, যুগ উপযোগী সোনালী সমাজ, সোনালী দেশ। যে বিশ্বনবী বাতিলের সামনে বুক পেতে দিয়েছিলেন, বলেছিলেন আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এ কথা বলার অপরাধে বিশ্বনবীকে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল। এ কথা বলার অপরাধে বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল। আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এ কথা বলার অপরাধে বিশ্বনবীকে 52 জন সাহাবীকে সাথে নিয়ে মানবতার জীবন পাহাড়ি জেলখানাতে কাটাতে হয়েছিল। কথা ঠিক কিনা? যে বিশ্বনবী আসলেন, কোরআন নাজিল হলো, কোরআন নিয়ে ওই সমাজ কলুষিত একটি সমাজ, জাহেলিয়াতের একটি সমাজ, যে সমাজটি শিরিক, বেদাত, কুসংস্কারের একটি সমাজে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ ছিল, এমন একটি সময়ে বিশ্বনবীর আবির্ভাব হলো, কোরআন নাজিল হলো। কোরআন দিয়ে বিশ্বনবী কোরআনের কিছু আদর্শবান মানুষ তৈরি করে সে বিশ্বনবী সকল অমাবস্যার অন্ধকারকে দূরীভূত করে দিয়ে তৈরি করেছিলেন কোরআনের সমাজ এবং সোনালী সমাজ। যে বিশ্বনবী আপনার আমার জন্য সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছেন, বিশ্বনবীর ত্যাগের বিনিময়ে 2টি আমানত হিসাবে আমরা পেয়েছি, মহাগ্রন্থ আল কোরআন, দ্বীনুল ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। দ্বীনুল ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ কিতাব। এই 2টি জিনিস সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর, কিন্তু একে জড়িয়ে রাখার এবং বাতিলদের হাত থেকে নিরাপদ রাখার দায়িত্ব আপনার আমার। কথা ঠিক কিনা বলুন? যে বিশ্বনবী আসলেন কোরআনের দাওয়াত দিয়ে, অবহেলিত সমাজটাকে দূরভেদ করে দিয়ে, যে সমাজে ছিল না চুরি, ডাকাতি, খুন খারাপি, রক্তপাত, জেনা, ব্যভিচার, অন্যায়, অসত্য, নারীরা পেয়েছিল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিকরা পেয়েছিল শ্রমের ন্যায্য অধিকার, মানুষের চোখের পানি মুছে দিয়ে মুখে মিষ্টি হাসি ফুটিয়েছিলেন যে রাসূল, যে নবী। সে বিশ্ব নবীর প্রতি ভক্তি ভরা দুরূদ পড়ে নিচ্ছি। সকলেই কলিজা থেকে ভালোবাসা দিয়ে বিশ্ব নবীর প্রতি দুরূদ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। কি শুনতে এসেছেন? কথা বলেন। মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের মধ্যে কিন্তু সন্দেহ আছে। কয়েকটি কথা আপনাদেরকে ভূমিকাতে একটু কষ্ট করে বলা লাগবে। বলতে রাজি? কোরআন মাজিদ কার বাণী বলেন তো? কার বাণী? আল্লাহর বাণী। নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ঠিক কিনা? কিসের জন্য, কি কারণে, উদ্দেশ্য কি? বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সামনে আর মাত্র 5 থেকে 6 দিন পরেই রমজানের চাঁদ আকাশে উদিত হবে। ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া চেয়ে নিচ্ছি,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন বলেন। হে আল্লাহ, রজব আর শাবানকে আমাদের জন্য বরকতময় বানিয়ে দেন, আর পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বেঁচে থাকতে চাই তো? চাই না? মরতে কারা কারা চাই? হাত চাড়েন তো। মরবেন এখনই? প্রস্তুতি নিয়ে ফেলেছেন? উদ্দেশ্য ভালো আছে? জি জি। কথা আগে বুঝতে হবে, শুনতে হবে, তারপর হাত চাপতে হবে, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে মরণ আসলে আপনাকে আমাকে যেতেই হবে। তো পবিত্র মাহে রমজান মাস সামনে চলে এসেছে, দরজায় কড়া নাড়ছে। আল্লাহর হুকুম হলেই আকাশে চাঁদ উদিত হবে, চাঁদ উঠে গেলেই পবিত্র মাহে রমজান মাসের সাহারি খাবো। আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। পবিত্র মাহে রমজান মাস 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ঠিক কিনা? বছরে কয়টি মাস আছে বলেন তো? জি। তো তাহলে দেখেন, পবিত্র মাহে রমজান মাস হচ্ছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, উত্তম মাস। আলহামদুলিল্লাহ বলেন। আমি আলোচনার মধ্যে চলে যাব, ভূমিকা তো কথা লম্বা করব না, প্রধান মেহমান আছে, আপনাদেরকে কষ্ট দেব না, যথাসময়ে চলে আসবে। বিশ্বনবী বলছেন রজব মাসটি হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে বিশ্বনবীর মাস, পবিত্র মাহে রমজান মাস হচ্ছে উম্মতের মাস। আলহামদুলিল্লাহ বলেন। এত বড় একটা সুসংবাদ পাওয়ার পর আলহামদুলিল্লাহ যদি আওয়াজ এত দুর্বল হয়, তাহলে হওয়ার চেতনা হয় ভালো ছিল নাকি? পবিত্র মাহে রমজান মাস আল্লাহ খাস করে বিশ্ব মানবতার এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 12টি মাস, আমাদের ইংরেজি মাসগুলো ঠোঁটের গোড়াতে থাকে, বাংলা ঠোঁটের গোড়াতে থাকে, কিন্তু আরবি থাকে না, ঠিক না? দেখেন তো, বলেন তো, মহরম বলেন, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সফর, জামাদুল আউয়াল, তারপর কি? জি, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, কি শাওয়াল, জিলকদ, জিলহজ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আল্লাহ পবিত্র মাহে রমজান মাসটাকে করে দিয়েছেন। এখন শ্রেষ্ঠ কেন হলো এটা আমাদের জানা দরকার আছে না নাই? পবিত্র মাহে রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার অসংখ্য কারণের মধ্যে আমি দেখেছি, কোরআন হাদিস পড়ে দেখলাম, 5টি কারণ মৌলিক, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আপনারা শুনবেন, বলবো তো? পবিত্র মাহে রমজান মাস কেন শ্রেষ্ঠ হলো, কি কারণে হলো, আমরা জানবো ইনশাআল্লাহ বলেন। তার আগে একটি কথা বলতে চাই। শুনতে এসেছি কোরআন, এই কোরআন মাজিদ আপনার আমার বাড়িতে, ঘরে এমনিতেই আসমান থেকে আল্লাহ ফেলে দেননি। এই কোরআন নাজিল হয়েছে বিশ্বনবীর ওপরে, কিন্তু কোরআনকে যুগে যুগে কালে কালে প্রতিষ্ঠিত করার জন্যে নবী রাসূল সাহাবা আজমাইন, ইমামদের নির্যাতন, রক্ত, জীবন, লাশ, ফাঁসি এবং তাদের শহীদ, এ কোরআনের সাথে জড়িয়ে আছে না নাই? কোরআন আমরা নিঃশ্বাস নিলে সাহাবা আজমাইনদের রক্তের ঘ্রাণ পাওয়া যায়। কথা বলেন, পাওয়া যায় না? যায় না? এই কোরআন মাজিদ জীবন দিয়ে সাহাবা আজমাইন এটাকে জীবনের সাথে জড়িয়ে রেখেছিলেন, হেফাজত করেছিলেন। আপনার আমার যদি এমন প্রয়োজন হয়, কোরআনের জন্য রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয়, দিতে প্রস্তুত তো? এজন্য আপনাকে আমাকে জানতে হবে যে কোরআনটা এমনিতে আল্লাহ আসমান থেকে আপনার আমার জন্য দিয়েছে, না কোরআনের পিছনে কি ত্যাগ আছে, এটা জানার দরকার আছে না নাই? এই কোরআন মাজিদের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই কোরআন মাজিদকে সারা বিশ্বের মানচিত্রে শ্রেষ্ঠ কিতাব বানাতে গিয়ে আপনার নবী, আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে
উহুদের প্রান্তরে দাঁত ঝরিয়েছেন, কথা ঠিক কিনা বলুন? এই কোরআনের জন্য, এই কোরআনকে সংরক্ষণ করতে গিয়ে, এই কোরআনকে ভালোবাসতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজরত অবস্থায় জবাই করে দেওয়া হয়েছিল। এই কোরআনের জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছিলেন, কাফেরের বাচ্চারা তীর নিক্ষেপ করে উসমান গনিকে শহীদ করেছেন। উসমানের শহীদের রক্ত কোরআনের সাথে মিশে আছে, কথা ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, এই কোরআনকে ভালোবাসতে গিয়ে সাহাবা আজমাইন জীবন দিয়েছে। খাব্বাবের হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে ফেলা হয়েছে, খুবাইরকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? এই কোরআনকে ভালোবাসতে গিয়ে বিশ্বনবীর চাচা আমির হামজাকে শহীদ করে বুক ফেটে তার কলিজা বের করেছিল এই কোরআনের জন্য। শুধু তাই নয়, মিশরের প্রান্তরে সাইয়েদ কুতুবকে ফাঁসিতে ঝুলিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, কথা ঠিক কিনা? বর্তমান সময়ে 2023 সালে এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে বিশ্বনন্দিত কোরআনের পাখি 13 বছর 4 মাস বাতিলের কারাগারে জীবনটাকে কাটিয়েছে, কথা ঠিক কিনা বলুন? এই কোরআনের জন্য যদি ডাক আসে, রক্ত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, বাড়িঘর ছেড়ে দিয়ে রাজপথে এসে রক্ত দিয়ে শহীদ কারা কারা হতে চায়, হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। কোরআনের জন্য জীবন দিলে লাভ না লস? যারা কোরআনের জন্য জীবন দিয়েছে শহীদ, যারা দিবে তারাও শহীদ, আর যারা শহীদ হবে সরাসরি আল্লাহ জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। সর্বপ্রথমে জানতে চাই, পবিত্র মাহে রমজান মাস যেহেতু চলে এসেছে, এলোমেলো আলোচনা না করে পবিত্র মাহে রমজান মাসকে আল্লাহ কেন শ্রেষ্ঠ বানালেন, কেন এত মর্যাদা তৈরি করলেন, মাসের মধ্যে শ্রেষ্ঠ কেন করলেন, তার একটি কারণ হচ্ছে এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বিশ্ব মানবতার জন্য আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পবিত্র মাহে রমজান মাসে কি কারণে এত মর্যাদা, কেন এত দাম? 1 নম্বর কারণ হচ্ছে পবিত্র মাহে রমজান মাসে নাজিল করেছেন কি বলেন? কোরআন, এই জন্য এত দাম। 2 নম্বর কারণ হচ্ছে এই পবিত্র মাহে রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাত্রি 1000 রাত্রির চাইতে শ্রেষ্ঠ রাত্রি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সেই রাত্রি কি রাত্রি বলেন? কদরের রাত্রি, ঠিক কিনা? কদরের রাত্রি কত মর্যাদা, কত দাম, কত মান, কত শান। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রির এত মর্যাদা করেছেন, আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। এজন্য পবিত্র মাহে রমজান মাসের অনেকগুলো দামের কারণে, মর্যাদার কারণে 2 নম্বর কারণ হচ্ছে এই পবিত্র মাহে রমজান মাসে একটি রাত্রি 1000 রাত্রির চাইতেও শ্রেষ্ঠ রাত্রি। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে এই কোরআন মাজিদ থেকে অন্য 11 মাসে কেউ যদি একটি হরফ তেলাওয়াত করে আল্লাহ 10টি নেকি দিয়ে থাকে, কিন্তু পবিত্র মাহে রমজান মাসে একটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ 10টি নেকি নয় 700 নেকি আমল নামাতে লিখে দিবে। আলহামদুলিল্লাহ। তাহলে পবিত্র মাহে রমজান মাসের অসংখ্য কারণের মধ্যে 3 নম্বর কারণ, একটি হরফ তেলাওয়াত করলে 700 নেকি। আলহামদুলিল্লাহ বলেন। 4 নম্বর কারণ হচ্ছে যত পৃথিবীতে আমল ইবাদত রয়েছে সকল আমল ইবাদতের
পুরস্কার উপহার ফেরেশতারা দিবে। একটি আমলের ইবাদতের পুরস্কার উপহার আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখে আমার জন্যে, বান্দারা কষ্ট করে, আমি এই রোজার পুরস্কার উপহারটা আমি কুদরতি হাত দিয়ে বান্দার হাতে তুলে দেব। তাহলে পবিত্র মাহ রমজান মাসের এত দাম, এত মর্যাদা, এত সম্মান। 4 নম্বর কারণ হচ্ছে কি, অন্য আমল ইবাদতের পুরস্কার ফেরেশতারা দিবে, রোজার পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। আর 5 নম্বর কারণ, কিসের কারণে পবিত্র মাহে রমজান মাসের এত দাম, এত সম্মান? 5 নম্বর কারণ হচ্ছে, পবিত্র মাহে রমজান মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা ফেরেশতাদেরকে খুলে দিতে বলে। সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য কারণের মধ্যে 5টি কারণ। কয়টি কারণ? মুখস্থ করার মতো কিন্তু আলোচনা, একটু খেয়াল করেন। পবিত্র মাহে রমজান মাসের 12টি মাসের মধ্যে পবিত্র মাহে রমজান মাসের দাম, সম্মানিত যত বাড়লো কেন? আরো অনেক কারণ রয়েছে, মুফাসসিরগণ অনেক কারণ বর্ণনা করেছেন, কিন্তু আমরা সংক্ষেপে 5টি শুনলাম। 1 নম্বর কি? 1 নম্বর কোরআন নাজিল। 2 নম্বরে মাসের শ্রেষ্ঠ রাত্রি আছে। 3 নম্বর কারণ, একটি হরফে 700 নেকি। 4 নম্বর কারণ হচ্ছে, পবিত্র মাহে রমজান মাসের সিয়াম যারা রাখবে, ওই সিয়াম পালন করা ব্যক্তিদেরকে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। 5 নম্বর কারণ হচ্ছে, পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। পবিত্র মাহে রমজান মাসে কেউ মারা গেলে আল্লাহ মাহে রমজান মাসের বরকতে লোকগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে কয়টি কারণ বললাম? এই কোরআন জীবিত না মৃত বলেন তো? এই কোরআন মাজিদ কথা বলতে পারে, এটা বিশ্বাস করেন আপনারা? কোরআন মাজিদ কথা বলতে পারে, কিন্তু অটোমেটিক আপনার মতো আমার মতো মুখ দিয়ে কথা বলবে না। কোরআন তার ভাষাতে কথা বলবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার শত হাজার হাজার প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের জবাব কোরআন দিতে পারে, এটা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। যে হাত নামা, এত খাটাবো না, এত কষ্ট দেব না আপনাদেরকে। কোরআন মাজিদ, এই মহাগ্রন্থ আল কোরআন আপনার আমার জীবনের প্রতিটি প্রশ্নের জবাব কোরআনের আয়াত দিয়ে সুন্দরভাবে দিয়ে দিবে। আজকে আমরা কিছু প্রশ্ন করব, কোরআন তার উত্তর দিবে। এটা শুনতে চান তো? শুনবেন ইনশাআল্লাহ? বলেন। এই কোরআন মাজিদ জীবন্ত কিতাব। এই কোরআনের সংস্পর্শে কোনো মানুষ চলে আসলে, ওই লোকটা জিরো থাকলে কোরআনের কারণে আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দিবে। আর কোরআনের বিপক্ষে চলে যদি যায় কেউ, তাহলে লোকগুলো হিরো থাকলে কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে জিরো বানিয়ে দিবে। কোরআনের সংস্পর্শে এসেছিল আবু বকর, তাই তো আল্লাহ আবু বকরকে ভালোবাসে জান্নাতের 1 নম্বর সিট দিয়েছেন, টিকিট দিয়েছেন। কোরআনের বিপক্ষে চলে গিয়েছিল আবু জেহেল, তার কারণে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ তাকে ধ্বংস করেছে, জাহান্নামে তার টিকিট দিয়ে দিয়েছে এবং আবু জেহেলের বাড়িতে টয়লেট করে দিয়েছে। তাহলে কোরআনের সংস্পর্শে চলে আসলে আল্লাহ হিরো বানিয়ে দিবে, কোরআনের বিপক্ষে চলে গেলে আল্লাহ জিরো বানিয়ে দিবে। কথা বলেন? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই না বিপক্ষে? কোরআনের জন্য যদি সময় লাগে দিতে রাজি, টাকা যদি লাগে দিতে রাজি, রক্ত লাগলে, জীবন লাগলে দিতে প্রস্তুত। এটা মুখের কথা না, আসলে বাস্তবে দিবেন। একটু পরে দেখছি কে কত টাকা দিয়েছেন। থামে। তাহলে দেখেন, এই কোরআন মাজিদকে প্রশ্ন করবেন, প্রতিটি প্রশ্নের জবাব কোরআন দিবেন। কোরআনকে প্রশ্ন করতে চাই, কোরআন ও কোরআন, আমাদের একটি থাকার জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে,
ও কোরআন সুন্দর করে বলো, তোমার কি কোনো থাকার জায়গা আছে, বাড়ি আছে নাকি? কোরআন মাজিদ আপনার আমার প্রশ্নের জবাব সুন্দর করে সূরা বুরুজের 21 এবং 22 নম্বরে উত্তর দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শোনো, তোমার যেমন একটি থাকার জায়গা রয়েছে, বাড়ি ঘর, আমারও একটি মহাসম্মানিত কিতাব, আমারও একটি থাকার জায়গা রয়েছে। সেই জায়গা, সেই বাড়ির নাম হচ্ছে লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন করেছি, কোরআন তোমার বাড়ি আছে? কোরআন বলছে আছে। বাড়ির নাম কি? লাউহে মাহফুজ। আলহামদুলিল্লাহ বলে উত্তর পেয়েছি। এই কোরআনের সাথে কেউ যদি বেয়াদবি করে, খারাপ আচরণ করে, করতে পারে, শক্তি আছে, ক্ষমতা আছে, জনগণ আছে, প্রশাসন আছে, তার কারণে কোরআনের সাথে বেয়াদবি করতে পারে, আল্লাহ একদিন তাকে ধরবে। কথা বলেন? কিন্তু দুনিয়াতে ক্ষমতা আছে, ইচ্ছা করলে কোরআনকে পুড়িয়ে ফেলতে পারে, কিন্তু লাউহে মাহফুজে যে কোরআন রয়েছে, কোনো বাতিল বামপন্থী রামপন্থী ওই কোরআনকে ছুঁয়েও দেখতে পারবে না। পারবে নাকি? এ কোরআন হচ্ছে বিশাল শক্তি, বিশাল ক্ষমতা। কথা বলেন? সামান্য একটি গাছ, সামান্য একটি গাছ, মাথা ঠেকিয়ে আপনি গাছকে হটাতে পারেন না। পারেন নাকি? আচ্ছা, কেউ যদি ঢি মেরে গাছকে হটাতে চায়, লোকটা চালাক না পাগল? হটা যায় কি? একটা পাহাড়কে যদি আপনি ঠেলাঠেলি করেন, তাহলে পারবেন কি? পারবেন না। তাহলে সামান্য কিছু শিকড়, এই গাছের শিকড় কিছু মাটির তলে চলে যাওয়ার কারণে ওই গাছকে ওই জায়গা থেকে সরানো যায় না। এই কোরআন মাজিদের শিকড় 7 তবক আসমান আর 7 তবক জমিনকে ঘিরে রেখেছে। এই কোরআন কেউ সরাতে পারবে না। পারবে? তাহলে কোরআনকে 1 নম্বর প্রশ্ন করেছি, উত্তর দিয়েছে। আবার বলেন, ও কোরআন, আমি জানলাম তোমার বাড়ির নাম হচ্ছে লাউহে মাহফুজ, তুমি লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে নাজিল হয়েছ কোন মাসে? কোরআন সুন্দর করে সূরা বাকারার 185 নম্বর আয়াতে এই প্রশ্নের জবাব দিয়েছে। কোরআন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে, আমি পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে বিশ্ব মানবতার জন্য নাজিল করেছে। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলেন? পবিত্র মাহে রমজান মাসে। জবাব পেয়েছি না পাইনি? তাহলে কোরআন উত্তর দিয়ে দিল, আমি অন্য মাসে নাজিল হই নাই, আমি পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছি। আবার কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, আমি জানলাম পবিত্র মাহে রমজান মাসে তুমি নাজিল হয়েছ, কিন্তু দিনে না রাত্রে, এ কথা কোরআন, এই প্রশ্নের জবাব কোরআন দিতে পারে না? পারে না? এই ছোট ভাইরা, তোরা বাদাম টিপাটিপি করছে, খাবে কি? ওয়াজ আলোচনা কখন শুনবে? একটু বন্ধ রাখো ভাইরা, গুরুত্ব সহকারে আলোচনা শুনো। তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন, জানলাম পবিত্র মাহে রমজান মাসে তুমি নাজিল হয়েছ, কিন্তু দিনে না রাত্রে। আপনার আমার এই প্রশ্নের জবাব সূরা কদরের 1 নম্বর 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি পবিত্র সেই রাত্রে, কদরের রাত্রে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাও উত্তর আমরা পেয়ে গিয়েছি। আবার কোরআন মাজিদকে যদি প্রশ্ন করে, কোরআন, ও কোরআন, আমি জানলাম পবিত্র মাহে রমজান মাসে তোমাকে নাজিল করা হয়েছে, কদরের রাত্রি তুমি নাজিল হয়েছ,
কিন্তু কি কারণে, উদ্দেশ্য কি, কারণ কি, কি কারণে তোমাকে নাজিল করা হয়েছে? কারণ একটা আছে না নাই? বলেন তো, আমরা দুনিয়াতে কারণ ছাড়া কোনো কাজ করি? করি কি? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, শিক্ষা যোগ্যতা, লেখাপড়া যা কিছু করি তার পিছনে একটা কারণ আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, দুনিয়াতে কোরআন নাজিল হয়েছে কারণ কি? আপনার আমার এই প্রশ্নের জবাব সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এর অর্থ আল্লাহ ভালো জানেন। কিতাবুন আনজালনা, কিতাব নাজিল করেছেন, লিতুখরিজান নাসা ওই অন্ধকারে পড়ে থাকা জাতিকে মিনাজ যুলুমাত ইলান নূর আলোর পথ দেখানোর জন্যই কোরআন মাজিদ নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য কি বলেন? অন্ধকারে পড়ে থাকা জাতিদেরকে আলোর পথ দেখাবে, জাহান্নামে চলে যাওয়া মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে, শয়তানের পথে চলে যাওয়া মানুষগুলোকে আল্লাহর পথ দেখাবে, বাম পথে চলে যাওয়া মানুষগুলোকে ডান পথ দেখাবে। কথা বলেন। বাম পথ শয়তানের পথ, ডান পথ আল্লাহর পথ। ডান পথে যত কিছু আছে সকল হচ্ছে নূর, আলহামদুলিল্লাহ বলে। আর বাম পথে যত কিছু রয়েছে সব হচ্ছে মিনাজ জুলুমাত, মানে অন্ধকার। ডান পথে কি রয়েছে দেখেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত, কোরআনের তাফসীর, মানুষের সাথে ভালো আচরণ করা, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, মানুষকে ভালোবাসা। কথা বলেন। এগুলো হচ্ছে সব ডান দিকে আল্লাহর পথের আমল। এগুলো হচ্ছে সব, এই আমলগুলোর মধ্যে রয়েছে নূর, আলহামদুলিল্লাহ বলে। মিনা নূর সব, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে সব নূর। বাম পথ মিনাজ যুলুমাত, মানে অন্ধকার। কি দেখেন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অসত্য, জোর করে মানুষের আল ঢালা, ব্যবসাতে তারাজুতে মাপে কম বেশি দেওয়া, আছে না নাই? মানুষের সাথে খারাপ আচরণ করো, খারাপ ভাষাতে কথা বলা, কোরআনের বিপক্ষে জীবন গড়া, কোরআনের তাফসীর মেনে না নেওয়া, আছে না নাই? আলেম ওলামার বিপক্ষে যাওয়া, এগুলো হচ্ছে শয়তানের কর্মসূচি। কার কর্মসূচি? তাহলে আল্লাহর কর্মসূচি হচ্ছে সব আমল ইবাদত, শয়তানের কর্মসূচি হচ্ছে সব খারাপ, গুনাহ, অন্যায়, পাপ। কথা বলেন। তাহলে বোঝা গেল মিনাজ যুলুমাত ইলান নূর। কোরআন সুন্দর করে আপনার আমার এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে যে অন্ধকার জাতিকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আলহামদুলিল্লাহ। এই যে প্রশ্ন করছি, প্রশ্ন করেন, প্রতিটি প্রশ্নের জবাব কোরআন যদি দিতে পারে, ভালো না খারাপ? কথা বলেন। কোরআন মাজিদকে আবার বলেন, কোরআন তোমার নাজিলের আর কোনো কারণ আছে নাকি? একটা শুনলাম যে অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবে, আর কোনো কারণ আছে? কোরআনে কথা বলতে পারে না, পারে না? কোরআন সুন্দর করে সূরা বাকারার 185 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হওয়ার আরো 2টি কারণ। কয়টি? জোরে বলেন, কয়টি? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য আর মিথ্যা, হক আর বাতিল, এই দুইটিকে পার্থক্য করার জন্য কোরআন নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে 3টি কারণ
কোরআন নাজিলের দেখলাম? অসংখ্য কারণের মধ্যে অল্প করে বলছি তো, তিনটি কারণ। একটি হচ্ছে অন্ধকারে চলে যাওয়া মানুষকে আলোর পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে, আর মানুষকে হেদায়েত দিবে। কি দিবে? হেদায়েত। আর কি দিবে? সত্য আর মিথ্যা, হক আর বাতিল, ডানপন্থী আর বামপন্থীকে ভাগ করে বিভক্ত করে রাস্তা চিহ্নিয়ে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন নাজিলের আরো কারণ রয়েছে, সেদিক যাচ্ছি না। এই কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে পড়তে চাই, জানতে চাই, শিখতে চাই, তেলাওয়াত করতে চাই, তোমাকে দিয়ে জীবন গড়তে চাই, তোমার জন্য জীবনটাও দিতে চাই, কিন্তু সর্বপ্রথম জানতে চাই, ও কোরআন, পৃথিবীর কত কিতাব দেখলাম, কত বই দেখলাম, কত কবির কবিতা দেখলাম, কথা বলেন, কত উপন্যাসের বই দেখেছি, সব বইয়ের মধ্যে ভুল আছে, অসংখ্য ভুল আছে। ও কোরআন, তোমার ভাষাতে সুন্দর করে বলে দাও, তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন সুন্দর করে কোরআনের ভাষাতে সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন বললেন, ও দুনিয়ার মানুষ, ইহা এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নেই। আছে নাকি? সন্দেহের অবকাশ নেই। কেউ যদি সন্দেহ মনে করে মুসলমান থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। কথা বলে। এই কোরআনের মধ্যে 30 পারা নয়, একটি পারা নয়, একটি সূরা নয়, একটি লাইন নয়, একটি আয়াত নয়, একটি ওয়াদ নয়, একটি কেউ যদি জবর জের পেশকে ভুল মনে করে তাও ঈমান চলে যাবে। কোরআনকে ভুল যদি কেউ মনে করে, সন্দেহ মনে করে, ঈমান চলে যাবে। এজন্য আমরা কোরআনকে, কোরআনের মধ্যে ভুল আছে নাকি আমরা মনে করি? করি না। ভুল তো নেই, সন্দেহ নেই। জি, একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটু কষ্ট করে আমাকে লক্ষ্য করে, মন যে লক্ষ্য করে একটু আগে আসেন তো, কষ্ট করে আগে আসেন, জায়গা চেঞ্জ করেন। এই যে ফাঁকা জায়গা আছে, এগুলো ফাঁকা জায়গা গুলো পূরণ করতে হবে, পিছনে বসার জায়গা করে দিতে হবে। একটু করে আগে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার মধ্যে ভুল আছে নাকি? সূরা বাকারার 2 নম্বর আয়াত দিয়ে কোরআন তার জবাব দিয়েছে, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আবার কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন, ও কোরআন মাজিদ, তুমি বলে দাও, তুমি মুমিনদের জন্য কি কি উপকারে আসবে, আর মুনাফিক ব্যক্তিদের জন্য কি, তাদের কি ক্ষতি হবে? কোরআনে কথা বলতে পারে না? পারে না। কোরআন এই প্রশ্নের জবাব সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বললেন, দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা, আরোগ্য, ওষুধ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআন আপনার আমার জন্য কি? শেফা, আরোগ্য, ওষুধ। এটা ট্রিটমেন্ট যদি আপনি নেন তাহলে সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। সকল রোগকে ভালো করতে পারে কোরআন, সন্দেহ আছে কি? তাহলে কোরআন মাজিদ বলে দিলেন, মুমিন ব্যক্তিদের জন্য কোরআন হচ্ছে শেফা, আরোগ্য, সুস্থ থাকার একটি ট্রিটমেন্ট, সুস্থ থাকার একটি ঔষধ। আলহামদুলিল্লাহ বলেন।
আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা জানলাম মুমিনদের জন্য শেফা, আরোগ্য, সুস্থ থাকার একটি কিতাব, তাহলে মুনাফিকদের জন্য কি? সূরা বনী ইসরাঈলের শেষ অংশে বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এ কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা, আনন্দের কিতাব, আরোগ্য থাকার কিতাব। আর মুনাফিকদের জন্য কোরআন হচ্ছে গায়ের জ্বালা। মুনাফিকদের জন্য কোরআন হচ্ছে গায়ের জ্বালা। জালেম, অত্যাচারী, ফাসিক, এদের জন্য কোরআন হচ্ছে গায়ের জ্বালা। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আপনি আমি কি করব? আপনি প্রশ্ন করছেন, কোরআন তার ভাষাতে উত্তর দিছে। দোষ কার? আমার না কোরআনের? কোরআনের দোষ? কিছু করলে কার করবেন? আমার না কোরআনের? আপনার কিছু করার থাকলে কোরআনের সাথে করেন, আল্লাহর সাথে করেন। আর কোরআনের সাথে কেউ করতে গেলে তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন? যারাই কোরআনের সাথে বেয়াদবি করেছে, বাহাদুরি করেছে, কোরআন ইসলাম, তারাই ধ্বংস হয়েছে। কথা বলেন? যুগে যুগে কালে কালে এই ইসলামকে ধ্বংস করতে যারাই এসেছে, ইসলাম থেকে গেছে, তারাই ধ্বংস হয়েছে। কথা বলেন? আবু জেহেল চেষ্টা করেছে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলাম থেকে গেছে। আবু জেহেল দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে, ধ্বংস হয়েছে। তার পূর্বে তার বাবা, তার দাদা নমরুদ, ফেরাউন চেষ্টা করেছিল কোরআনকে, ইসলামকে ধ্বংস করার জন্য। নমরুদ, ফেরাউন জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়েছে, ইসলাম থেকে গেছে, কোরআন থেকে গেছে। এখনো 2024 সালে কোরআনের সাথে, ইসলামের সাথে যারাই বাড়াবাড়ি করবে, ধ্বংস করতে আসবে, তারাও ফেরাউনের মতো ধ্বংস হবে। কথা ঠিক কিনা বলুন? এজন্য বেশি বাহাদুরি কোরআনের সাথে, ইসলামের সাথে করা যাবে না। কথা বলো? এই কোরআনের পক্ষে আলেমদের বিপক্ষে যারা গিয়েছে, যারা নবীদের বিপক্ষে গিয়েছিল, তারা ধ্বংস হয়েছে। নবী নেই, আলেম ওলামা আছে, এদের সাথে কেউ বেয়াদবি করলে নমরুদের মতো জুতার পিঠা খাবে। কথা ঠিক কিনা বলুন? তাদেরকে স্পষ্ট সতর্কভাবে বলে দিতে চাই, যারা আলেমদের কোমরে ডান্ডা বেঁধে দিয়ে গরু ছাগলের মতো টেনে হেঁচড়ে তাদেরকে বেইজ্জত করেছো, সময়ের ব্যবধানে যেই তুমি রশি ঝুলিয়েছো তুমি শরীরে, তাদের মাজাতে এই রশি তোমার ঝুলবে গলাতে। কথা ঠিক কিনা বলুন? সতর্ক হওয়া দরকার আছে না নাই? সতর্ক না হলে হাত দিয়েছো কিসে? বেটা, তোর খবর হয়ে যাবে। কথা বলে? তোমার শক্তি ক্ষমতা ফেরাউন নমরুদের চাইতে বেশি। সারা পৃথিবীর ক্ষমতাশালী রাজা বাদশাকে এক জায়গাতে করলে একটা নমরুদ হবে না। কথা বলে? কারণ নমরুদ, আপনি কয়টা দেশের মালিক, কয়টা দেশের প্রধানমন্ত্রী? একটি, দুইটি। আর নমরুদ ছিল তামাম পৃথিবীর রাজা বাদশাহ। কথা বলেন? সারা পৃথিবীতে আল্লাহ 4 জনকে সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, 2 জন মুমিন আর 2 জন কাফের। এটা আমি বলেছি। 2 জন মুমিনের মধ্যে একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী। একজন হচ্ছে জুলকারনাইন। আর 2 জন কাফের হচ্ছে কে? নমরুদ আর বখতে নাসর। এরা দুনিয়ার ক্ষমতা পেয়েছিলেন, অহংকারী হয়েছিল, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, জুতার পিটন খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলেন? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে, এই দামি কপালটা আল্লাহর কদমে ঠেকিয়ে দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে। আলহামদুলিল্লাহ বলেন? এই জন্য আপনি কোরআনের, ইসলামের বিপক্ষে চলে আসবেন, আল্লাহ আপনার মান, শান, সম্মান, ইজ্জত আকাশচুম্বী বানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন? কোরআনের বিপক্ষে চলে যাবেন, থাকতে পারে আপনার ক্ষমতা, থাকতে পারে টাকা, থাকতে পারে ধন সম্পদ, পিটন দিয়ে, থাপ্পড় দিয়ে জুতা পিটা করবে। কথা বলেন? আল্লাহ শক্তি ক্ষমতা আছে না নাই? আল্লাহ যে আল্লাহ তখনও ছিল, এখনো যে আল্লাহ আছেন, সে আল্লাহ থাকবেন। কথা বলেন? এজন্য আসি, এই কোরআন মাজিদকে প্রশ্ন করা হলো, কোরআন তার ভাষাতে সুন্দর করে উত্তর দিয়েছে। কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা, আরোগ্য, আর মুনাফিকদের জন্য হচ্ছে গায়ের জ্বালা। কথা বলেন? যদি তাই না হয়, মুমিন কোরআনের তাফসীর শোনার জন্য শ্রম দিয়ে, ত্যাগ স্বীকার করে, অর্থ দিয়ে, ঘাম ঝরিয়ে তারা কোরআনের তাফসীর গুলো
সুন্দরভাবে সফল করার জন্য চেষ্টা করে, আর মুনাফিকের বাচ্চাগুলো কোরআনের তাফসীর বন্ধ করার চেষ্টা করে। মুমিন কোরআনের তাফসীর সফল করার চেষ্টা করে, কারণ তারা কোরআন শুনে আনন্দ পায়। আর মুনাফিক কোরআনের তাফসীর বন্ধ করে, তার কারণ কোরআনের আলোচনা শুনে জ্বলে যায়। কথা বলেন, জ্বলে না? তাহলে কোরআনের তাফসীর গুলো বন্ধ কারা করছে, কেন করছে, এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? মুফতি আমির হামজা ভাই, তিনি চাঁপাইনবাবগঞ্জে আসার কথা ছিল, কয় তারিখ? কারা এই তাফসীর গুলো বন্ধ করেছে? মুনাফিক, জালেম, অত্যাচারী, ফেরাউন নমরুদ জেহেলের রক্ত তাদের মধ্যে আছে। কথা বলেন, রাগ করলেন? এখনো সময় আছে, ক্ষমা চাও। যাদের কাছে হাত জোড় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এখনো ক্ষমা চাও, হেদায়েতের রাস্তা খোলা আছে। যদি বেশি ক্ষমতা দেখাও, ইতিপূর্বে জালেম অত্যাচারী যারা ছিল তাদের যে অবস্থা হয়েছে, তোমাদের সে অবস্থা হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কথা বলেন? কিন্তু কোরআনের তাফসীর ওরা বন্ধ করে কিসের কারণে? একটা কারণ আছে, গোপনীয় কারণ। এটা বলবো? রাগ করবেন না? একজন অন্ধ ব্যক্তি, বয়স মোটামুটি 35 হয়ে গেছে, অন্ধর কারণে তার বিয়ে হচ্ছে না। জুমাতে আলোচনা শুনলো হুজুরের মুখ থেকে যে 5 ওয়াক্ত নামাজে যা মনে যাতে আল্লাহর কাছে চাইবে, দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। সে নামাজ ধরলো বিয়ে করার জন্য। কি করার জন্য? নামাজ ধরেছে, নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজে কাজ হচ্ছে না, তাও বিয়ের সুসংবাদ কোনো দিক থেকে আসছে না। আরেক জুমাতে গেলেন, হুজুর বয়ান করলো তাহাজ্জুদ নামাজে গভীর রাত্রে, গহীন রাত্রে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যারা যে মোনাজাত, যে প্রার্থনা করবে আল্লাহ কবুল করবে। এ বেচারে বিয়ে করার জন্য, একটা বউ পাওয়ার জন্য, যেহেতু বয়স হয়ে যাচ্ছে 30, 35, 40 হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। আনন্দ, তার আনন্দ থেকে যাচ্ছে, বাস্তবায়ন হচ্ছে না। হুজুর বললো যে জায় নামাজে বসে তাহাজ্জুদ নামাজে যে দোয়া করা হবে সে দোয়া আল্লাহ কবুল করবে। তাহাজ্জুদ নামাজেও এই অন্ধ ব্যক্তি ধরলো, নামাজ পড়ছে, আল্লাহ কাছে দোয়া করছে। এক সময় ঠিক 40 বছর যখন পূরণ হয়ে গেছে, একজন আল্লাহর বান্দি অফার সুন্দর করে চলে এসেছে, আল্লাহর বান্দা তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি কি বিবাহতে রাজি? বলেন তো, অন্ধ রাজি হবে না? হবে না? রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে গেল, দাম্পত্য জীবন সুখময় সুন্দরভাবে কাটছে, খুব ভালো কথা এটা। কিছুদিন পর দু চোখের অন্ধ তো বিয়ে করেছে, কিন্তু চোখের যে একটা আনন্দ আছে, দুনিয়া দেখার একটা স্বাদ আছে, এই স্বাদটা কিন্তু তার মিটছে না। কথা বলেন, মিটছে কি? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আজকের মাহফিল বালেডা গ্রামের পক্ষ থেকে নারে তাকবীর। যে তাকবীর, তাকবীর শুনে বুঝে নিয়েছে একটা নেতা আসলে কি তাকবীর দিয়ে মুখরিত হয়ে যায়। একজন বক্তা সে নীলফামারী থেকে কষ্ট করে তাকবীর হচ্ছে না। তাকবীর জোরে দেওয়া দরকার আছে না নাই? নারে তাকবীর। এখন এ কথা বলে আমি শেষ করে দেবো। মেহমান যেহেতু চলে এসেছে, এই অন্ধ আল্লাহর কাছে দোয়া করলেন, বউ পেলেন। কিছুদিন পর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব একটি মাইকিং করে দিলেন গ্রামে, ইউনিয়নের মধ্যে, যে ঢাকা থেকে ভালো একটি ডাক্তারের টিম আসবে, যারা অন্ধ রোগী আছে তাদের লেন্স লাগিয়ে দেওয়া হবে, তারা চোখে দেখতে পাবে। আলহামদুলিল্লাহ বলেন, এটা একটা সুসংবাদ না? তো শুক্রবারের দিন ডাক্তার আসবে, বৃহস্পতিবারের দিন মাইকিং হচ্ছে, একদিন আগে হয়, নামটা সিরিয়ালে লিখতে হয়। অন্ধ এই মাইকিং শুনে খুশি হয়েছে, যাক এতদিনে হয়তো আমরা চোখের দৃষ্টিটা হয়তো ফিরিয়ে পেতে পারি। তার স্ত্রীকে দেখে বলছে, ওগো এদিকে আসো তো, এই যে মাইকিং করছে আমার নামটা একটু সুন্দর করে লিখে আসো তো। এখন চোখ ফিরিয়ে পাবে, চোখের লেন্স লাগিয়ে দিবে। এটা অন্ধ খুশি হয়েছে, কিন্তু তার স্ত্রী খুশি হয়নি। স্ত্রী কিন্তু খুশি, কারণ আছে না নাই? স্ত্রী বলছে, না তোমার এতদিন বিয়ে হয়নি, আমি তোমাকে বিবাহ করেছি, তোমার বিয়ে হয়ে গেছে, বউ পেয়েছো, আর চোখের দরকার কি, থাকো। ও বলছে, এটা কেমন কথা? চোখ কি আসলে বউ দেখার জন্য শুধু, না আরো কিছু দেখার দরকার আছে না নাই? এখন অন্ধ চোখের দৃষ্টি ফিরিয়ে পাবে,
তিনি নাম লেখার জন্য বলছে, স্ত্রী কিন্তু রাজি হচ্ছে না। তার কারণ হচ্ছে এটাই, তার স্বামী জানতে চাই যে তুমি যে এই যে নাম লেখাতে বাধা দিচ্ছ কারণটা কি? কারণ একটা আছে না নাই? কথা শুনে নিলকে কথা শেষ করে দিব। কারণ একটা আছে না নাই? স্ত্রী কিন্তু রাজি হচ্ছে না। স্বামী বলছে আগে কারণটা বলো। ঠিক আছে, নাম লিখবে না সেটা ভালো কথা। সেই স্ত্রী বললে সত্য কথা বলতে কি, তুমি চোখের লেন্স পাওয়ার পর চোখের দৃষ্টি যদি পাও, আমি যে কালা আমাকে দেখলে তুমি 12টা ডগ 1 ডজন তুমি তালাক দিবে। এটা ভয় স্ত্রী আছে না নাই? তো আমি বলতে চাই, কোরআনের তাফসীর যারা বন্ধ করে, এটা কি ভালো কথা, ভালো কাজ? এটা তাদেরকে স্পষ্ট বলতে চাই, যারা কোরআনের তাফসীরে বাধা দিয়েছো দিচ্ছ, যারা ভবিষ্যতে দিবে, এখনো হেদায়েতের রাস্তা খোলা আছে, ফিরে আসো। যদি না ফিরে আসো, কোরআনের তাফসীর যারা বন্ধ করেছে আর করবে, এদের জন্য যেন জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। কথা ঠিক কি বলুন? কারণ একটা তাফসীর মাহফিল করার জন্য অনেক টাকা, অনেক শ্রম, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কথা বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করে যদি বন্ধ হয়ে যায়, এর চাইতে খারাপ কথা আর কি হতে পারে? কথা বলেন? এজন্য আর কথা বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের প্রতিটি কথা আল্লাহর যারা আমরা মানতে পারি, আমল করতে পারি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনের অনেক কথা আছে, নরমগুলো পালন করি, গরমগুলো পালন করি না, এমনটা আছে না? আছে না নাই? যেগুলো ভালো লাগে পালন করি, যেগুলো ভালো লাগে না সেগুলো পালন করি না। বিশ্বনবীর মক্কা জীবনের নরম নরম সুন্নাতগুলো আমরা পালন করি, কিন্তু মদিনা জীবনের গরম সুন্নাতগুলো আমরা পালন করি না। মাথায় টুপি দেওয়া সুন্নাত পালন করি, চোখে সুরমা দেওয়া পালন করি, জুব্বা গায়ে দেওয়া এটা পছন্দ করি, এটা ভালো লাগে। মেশক করা এটা পছন্দ করি। ক্ষীর খাওয়া সুন্নাত, এটা লেঠালাঠিলা আছে না নাই? জি, একটু করে আগিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সামনে একটু আগিয়েছেন, একটু করে এই